most important rules either or, neither nor, not only but also. আমরা রুলস নাম্বার 3 করছি either or, neither nor. either or, neither nor একে বলা হয় রুল অফ প্রক্সিমিটি। রুল অফ প্রক্সিমিটি মানে হচ্ছে নিয়ারার বা নিয়ারেস্ট। নিয়ারেস্ট সাপোজ এখানে neither nor, either or, এই যে রুলসটা, এই রুলসটা ফলো করবে, ফলো দ্য রুলস অফ প্রক্সিমিটি, মানে এর কাছাকাছি যে নমিনেটিভ বা নাউন থাকবে সে ভার্ব গঠন করবে, মানে নিয়ারার বা নিয়ারেস্ট, এটা হচ্ছে মিনিং। এখন আমরা আর নট অনলি বাট অলসো, এইগুলিকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন আইদার নাইদার আদতে কিন্তু প্রোনাউন, অর নর কিন্তু কনজাংশন, তাহলে বোথ সাইড কিন্তু আমাদেরকে দেখতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা কি? আইদার রাম অর ইয়োর ফ্রেন্ডস হ্যাভ ডান দিস ওয়ার্ক। এখানে এই যে রুল অফ ফলো দ্য রুলস অফ প্রক্সিমিটি এখানে ফলো করতে হবে। এখানে আইদার রাম এটা একটা নমিনেটিভ, ইয়োর ফ্রেন্ডস এটা একটা নমিনেটিভ। খুব ইজি অ্যান্ড ইজিয়েস্ট মেথড আমি অ্যাপ্লাই করছি, এটি খুব ভালো। অরের পর যে নমিনেটিভ থাকবে সে ভার্ব গঠন করবে, দ্যাট ইজ এখানে হচ্ছে প্লুরাল। এখানে কি আছে? ইয়োর ফ্রেন্ডস, কতগুলি বন্ধু? অনেক বন্ধু। তাহলে অরের পর যে থাকবে সে ভার্ব গঠন করবে, একে বলে রুল অফ প্রক্সিমিটি। ক্লিয়ার? নেক্সট আর একটা এক্সাম্পল নিচ্ছি। নাইদার নর, এটা মানে হচ্ছে নাইদার মানে না, নর মানে না, এর সঙ্গে আর কোনো না যোগ হবে না। যদি তুমি এর সাথে আর কোনো নট যোগ করে দিয়েছো তাহলে কিন্তু সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো নাইদার মানে না, নর মানে না, নাইদারের পর কি আছে? একটা নমিনেটিভ আছে, নরের পর কি আছে? একটা নমিনেটিভ আছে। তাহলে ভার্ব গঠন করবে কে? নরের পর যে থাকবে সে, অর্থাৎ রাম। রামের জন্য এখানে কি হবে? রামের জন্য এখানে হবে হ্যাজ। তাহলে নাইদার হি নর রাম হ্যাজ ডান দা জব। তাহলে এখানে কি হচ্ছে? এখানে এটা হচ্ছে ভার্ব, হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, সিঙ্গুলার ভার্ব হ্যাজ ডান। নেক্সট another example is not only he is a good player but also a good sportsman. সে কেবল একজন ভালো খেলোয়াড়ই নয়, ভালো প্লেয়ার নয়, ভালো স্পোর্টসম্যানও। সে একজন ভালো প্লেয়ারই নয়, ভালো স্পোর্টসম্যানও। তাহলে নট অনলি বাট অলসো, একটা জিনিস মনে রাখতে হবে, আইদারের পর যদি নাউন থাকে অরের পর নাউন থাকবে, আইদারের নাইদারের পর যদি নাউন থাকে নরের পর নাউন থাকবে, আইদারের পর যদি ভার্ব থাকে অরের পর ভার্ব থাকবে, নাইদারের পর যদি ভার্ব থাকে নরের পর ভার্ব থাকবে, আইদারের পর যদি অ্যাডজেক্টিভ থাকে অরের পর অ্যাডজেক্টিভ থাকবে, নাইদারের পর যদি অ্যাডজেক্টিভ থাকে নরের পর অ্যাডজেক্টিভ থাকবে। দিস ইজ দ্য রুলস, দিস ইজ দ্য রুলস অফ প্রক্সিমিটি। আর এর নিকট কাছাকাছি যে ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, সে ভার্ব গঠন করবে। অর্থাৎ আবার বলি, এখানে একটা নমিনেটিভ থাকবে, এখানে একটা নমিনেটিভ থাকবে, অরের পর যে থাকবে সে ভার্ব গঠন করবে, এখানে ভার্ব হয়ে যাবে। নরের পর এখানে একটা নমিনেটিভ থাকবে, এখানে একটা নমিনেটিভ থাকবে, নরের পর যে থাকবে সে ভার্ব গঠন করবে। ব্যাপারটা ক্লিয়ার? খুব ইজিয়েস্ট পদ্ধতি। নাও এবার টেস্ট ইয়োরসেলফ, আমরা একটা টেস্ট ইয়োরসেলফ করি। টেস্ট ইয়োরসেলফ এটা তোমাকে দেয়া হচ্ছে, দেখো টেস্ট ইয়োরসেলফ। তাহলে এখানে বলা হচ্ছে আইদার দ্য অ্যাকশন ওয়াজ রাইট, আইদার দ্য অ্যাকশন ওয়াজ রাইট অর রং, আইদার দ্য অ্যাকশন ওয়াজ রাইট অর রং। এখানে আইদারের পর কি আছে? অ্যাকশন।
অ্যাকশন কি? নাউন। তাহলে অর এর পর একটা নাউন থাকতে হবে। অর এর পর আছে কি না অ্যাডজেক্টিভ। এখানে কি আছে? অ্যাডজেক্টিভ, এডিজে অ্যাডজেক্টিভ। তাহলে এই নাউনটা এখানে একটা নাউন থাকতে হবে, কিন্তু এটা হচ্ছে না। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? নাইদার। তাহলে এখানে নরের নাই, এখানে আইদারের পর একটা অ্যাডজেক্টিভ থাকতে হবে, এখানে অরের পর একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে চেঞ্জ করে দাও। চেঞ্জ করে এটা কি লিখবে? দেখো, দ্য অ্যাকশন, ভালো করে দেখে নাও। আইদার the action was either right or wrong, WRONG, wrong। এবার ঠিক আছে, দেখে নাও। তাহলে the action হচ্ছে নাউন, was either, either এর পর কি আছে? either এর পর এখানে অ্যাডজেক্টিভ আছে, এখানে কি আছে? or এর পর তাহলে একটা অ্যাডজেক্টিভ থাকবে। this is your right sentence, this is wrong sentence। am I clear? ব্যাপারটা বোঝাতে পেরেছি? ওকে, নাও নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল দিই। শি নাইদার ভিজিটেড দিল্লি নর মুম্বাই। তাহলে সে মুম্বাই তো যায়নি, হ্যাঁ, দিল্লিতেও যায়নি। তাহলে এখানে কি হবে? শি আছে, শি কি না প্রোনাউন আছে, নাইদার আছে, নাইদারের পর কি আছে? নাইদারের পর ভার্ব আছে। তাহলে অনের পর একটা ভার্ব হওয়া উচিত, কিন্তু এখানে নেই। এখানে কি আছে? অরের পর নাউন আছে। তাহলে এখানে এটাকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে? তাহলে এইভাবে লিখতে হবে, এটা ভুল আছে। তাহলে এটাকে কি চেঞ্জ করব? লেখো শি নাইদার ভিজিটেড, শি ভার্ব দিতে হবে, সাবজেক্ট এসে ভার্ব দিতে, শি ভিজিটেড নাইদার দিল্লি nor Mumbai, 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 right? Okay. And the last sentence is Sania is not only famous in India but also in abroad. Sania is not only, এটা কি? এটা ভার্ব আছে, Sania is। তাহলে Sania is not only famous, not only পর কি আছে? ফেমাস আছে। ফেমাস কি? ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ। ফেমাস কি না ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এখানে হচ্ছে ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ইন কি না প্রেপোজিশন, ইন্ডিয়া কি নাউন। তাহলে এখানে কি আছে? প্রেপোজিশন। এখানে কি আছে? নাউন। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে এটা পারফেক্ট সেন্টেন্সে কি হবে? সেন্টেন্সটা ভুল আছে। তাহলে পারফেক্ট সেন্টেন্সটা কি হবে? ভালো করে দেখে নাও। পারফেক্ট সেন্টেন্সটা হবে she is famous not only, she is famous not only in India, but also in abroad, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? দিস ইজ দ্য রুল অফ প্রক্সিমিটি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। রুলসটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে অবজার্ভ করো, ঘুরে ফিরিয়ে ভিডিওটা দেখতে থাকো।